আমাদের ফেসবুক থেকে, সেটা হচ্ছে এটা হয়তো বা ভাইয়ের জন্য আসছে, সালে ভাইয়ের জন্য, যে কিভাবে আপনি ক্রিয়েটিভ দক্ষতা এবং প্রযুক্তি বিষয়ে সর্বশেষ ডিজাইনের ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকেন, কিভাবে আপ টু ডেট থাকেন আর কি, এটা নিয়ে জানতে চাচ্ছে। এটা যদি বলি তাহলে ট্রেন্ড সম্পর্কে আপ টু ডেট প্রযুক্তির সাথে থাকা মানে আপনি শুধু ডিজাইন করতেছেন, শুধু ডিজাইনেই মুখ গুছে থাকলে হবে না। লাইক অনেক ডিজাইন পোর্টাল আছে, সিনিয়র সিনিয়র ভাইরা নিয়মিত পোস্ট করে, লিঙ্কডইনে অনেক সিনিয়র ডিজাইনার আছে যে আপ টু ডেট যে ট্রেন্ড আসলো বা ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে প্রতিনিয়ত ওনারা ইনসাইট দিচ্ছেন। সো ওইগুলোতে ফলো করা আমার কাছে মনে হয়, যদি শর্ট করে বলি তাহলে সর্বশেষ ডিজাইন ট্রেন্ড বা ডিজাইনের আপ টু ডেট থাকার ক্ষেত্রে আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে। একটা পড়াশোনার কোনো বিকল্প নাই। এখানে আপনি হয় ভিডিও দেখতে পারেন বা হচ্ছে লিঙ্কডইন, এই জায়গায় হচ্ছে সবাই ওপেনলি ইনসাইট দিতেছে। এই জায়গায় যদি আপনি লিড পজিশনে আছে বা হচ্ছে সিনিয়র যারা ডিজাইনার আছে, ওনারা তো প্রতিদিনই ইনসাইট দিতেছে। সো আপনাকে সেই ধৈর্যটুকু নিয়ে উনাদের ইনসাইট গুলো পড়তে হবে। আর হচ্ছে মিডিয়াম, মানে আমি পার্সোনালি খুবই ফ্যান অফ মিডিয়াম। হচ্ছে আমি ওই জায়গায় যা কিছু পাই না কেন খুবই গুছানো এবং সবাই চেষ্টা করে সর্বোচ্চটা দেয়ার। এই জায়গা থেকে খুব অনেক কিছু নেওয়া যায়। সো এই ক্ষেত্রে বলবো যে আপডেট থাকার ক্ষেত্রে আপনাকে প্রচুর স্টাডি করতে হবে। দ্যাটস ইট। স্টাডি ছাড়া হবে না। বুঝতে পেরেছি। না, স্বাভাবিক, কারণ দেখা যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে কেস স্টাডি অনেক বেশি ফলো করি। আপনি যেটা বললেন মিডিয়াম, আমি ব্যক্তিগত মিডিয়ামটা, আপনি যেহেতু আজকে এত জোর দিয়ে বললেন আপনি মিডিয়ামের ফ্যান, তো আমি হয়তো আজকের পর থেকে মিডিয়ামের একটা ট্যাব রাখবো আমার এই ব্রাউজারে, তো দেখার চেষ্টা করবো যে আপনি এখান থেকে কিভাবে আপনি ইনসাইট গুলো নেন। তো এটা ঠিক আসলেই, কারণ আমাদের দিন শেষে আসলে যে কোনো প্রোডাক্ট প্রবলেম সলভিং এর জন্য আসলে প্রতিনিয়ত রিসার্চ বা পড়াশোনা করার আসলে কোনো বিকল্প নাই। সেটা হতে পারে কেস স্টাডি, হতে পারে আর্টিকেল, ব্লগ, যে কোনো কিছুই। তো ইন্ডাস্ট্রিতে এই জিনিসগুলো অলওয়েজ হচ্ছে। আর লিঙ্কডইনে অলওয়েজ অ্যাক্টিভ থাকা বা লিঙ্কডইনে ইন্টারঅ্যাক্ট করা, এই জিনিসটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমিও ব্যক্তিগতভাবে বিলিভ করি। তো যাই হোক, আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা এই জায়গায় একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি অনেক সময় আমার ফ্রেন্ডদেরকে অনেক সময় বলি, যারা মূলত ক্রিয়েটিভ সেক্টরে আসতে চাচ্ছে, যে লিঙ্কডইনে ঘোরাঘুরি কর, ফেসবুকে না ঘোরাঘুরি কর, লিঙ্কডইনে যদি স্ক্রল করিস তাও দেখবি অটোমেটিক্যালি কিভাবে যেন নলেজ গ্যাদার হইতেছে, তাই না ভাই? এরকম হয় না? ফেসবুকের অ্যালগরিদম দিচ্ছে এন্টারটেইনমেন্ট জিনিসগুলো দ্রুত চলে আসে, ঠিক আছে? আর ওইখানে যেহেতু ক্রিয়েটিভ বা হচ্ছে ইনসাইটফুল জিনিসপত্র আলাদা একটা জগৎ বলতে গেলে, তো ওইখানে হুদা একদম যদি বলি না সমানে ফ্রি জাস্ট স্ক্রলিং করতেছি, ওইখানে স্ক্রলিং করো, দেখা যাচ্ছে হঠাৎ করে ইন্টারেস্টিং কোনো কিছু, একদম ছোট্ট একটা জিনিস বাট খুব ইনসাইটফুল, ওইটা পাওয়া যাচ্ছে। সো এক্ষেত্রে বলবো যে এটা খুবই হেল্প করে নতুন নতুন কিছু এবং অনেক অনেক কিছু শেখার জন্য। অটোমেটিক্যালি দেখা যাচ্ছে নলেজ বা যে কোনো আর্টিকেল বা ব্লগ আসলে এটা থেকে অনেক কিছু জানা যাচ্ছে। তো যাই হোক, আমরা